নাও ধরো। কি হলো, আমার হাত ধরলে যে? আরে একটু পাশে বসো না। আরে রাগ করছো কেন? তোমার পাশে বসা মানেই তো দুষ্টুমি করবে। আরে না না, এখন আর দুষ্টুমি করব না। তোমাকে কিছু বুঝিয়ে দিতে চাই। দুজনে চা খেতে খেতে কথাগুলো বলি। দুষ্টুমি না করে যদি কিছু বলার থাকে তো বলো। দেখো শ্যামলী, সবে নববধূ, যদিও বলা ঠিক হবে না, তবুও বলছি, আমি এই এত অল্প বয়সে বিয়ে কেন করলাম, বা বাবা কেন বিয়ে দিল। তাছাড়া এই পরিবারে বাবা ছাড়া কেউ নেই আমার। দেখো শ্যামলী, বেশ কয়েক মাস আগে আমার শরীর খারাপ লাগলে বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বলার পর ডাক্তারবাবু আমাকে সরিয়ে দিয়ে বাইরে বারান্দায় বসতে বললেন। হ্যাঁ, তারপর তারপর কি হলো? হ্যাঁ তাই তো বলছি, শোনো না। ডাক্তারবাবু বাবার সাথে কথাবার্তা বলছিল। সে সময় আমি বারান্দা থেকে যতটুকু শুনেছিলাম, যদিও আমি সবটা শুনতে পারিনি বা বুঝতে পারিনি, শুধু এতটুকুই শুনেছিলাম যে আপনার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন, তা না হলে ওর শরীর ওষুধেও ঠিক হবে না, বরং আরো বাড়াবাড়ি হয়ে যাবে। তাই বাবা আমাকে ভালো ছাত্র হওয়ার সত্ত্বেও টাইপিস্টের কাজে লাগিয়ে দেয়। কিন্তু এটা সত্যি, আমার শরীর গরম হয়ে গেলে আর সহ্য করতে পারি না। তখন নিজেই নিজের শরীরের উপর অত্যাচার করি। আশা করি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলাম। হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু এ আবার কি ধরনের রোগ? আমি সেই সময় এই নোংরামিটা করতাম, কিন্তু এখন তো বিবাহিত। তুমি কি তাই চাও শ্যামলী? আরে না না, ছি ছি, এসব কি বলছো তুমি? আমাকে কি করতে হবে শুনি? তোমাকে করতে হবে বলতে, আমার অফিসটা তো খুব কাছাকাছি। যদি কখনো এরকম সমস্যায় পড়ি, তোমাকে ফোন করে চলে আসব, কারণ আমার শরীর হালকা করতেই হবে। কারণ আমার শরীর ভার হলে আমার মাথা ঠিক থাকে না, মনে রাখো কিন্তু। তার মানে তোমার নিষ্ঠুরতা আমাকে বইতে হবে? আমার ইচ্ছে বলে কি কিছুই থাকবে না? তাই তো তোমাকে বুঝিয়ে দিলাম। আর এই ব্যাপারে কথা হলে টাইপ মেশিন বলে উচ্চারণ করবে, যাতে কেউ বুঝতে না পারে। আমিও মেশিন উচ্চারণ করেই কথা বলবো। আবার কে ফোন করছে এখন? হ্যালো? হ্যালো স্যার, মেশিন ফাঁকা আছে? না না, এখন মেশিন টেশিন ফাঁকা টাকা নেই। ওরে শালা, এর আগে তো একদিন না করার জন্য আমাকে বাড়িতে এসে মেরেও ছিল, আবার আজও না করে দিলাম। আবার যদি বাড়ি এসে আমাকে মারে, না না, আমি এক্ষুনি আরেকবার ফোন করি। হ্যালো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, মেশিন ফাঁকা আছে, বললাম তো ফাঁকা আছে। আর লাগবে না, হাতেই লিখা নিছি।